আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে একদম ইফতারির আগ মুহূর্ত থেকে এই ব্লগটা শুরু করেছি আর কি। আজকে ছিল 29 রমজান। আর 27 রমজানের পর থেকে আসলে শরীরটা বেশি ভালো ছিল না, তো দেখা যায় যে অনেক কাজকর্ম শেষ করতে পারছিলাম না। একটু একটু করে ক্লিন আপের কাজ করছিলাম, আমি তো ব্লগে শেয়ারই করেছি। তারপর রান্না বাড়ার কাজটাও একটু একটু করে সেরে নিচ্ছি, যেহেতু 29 রমজান ছিল। তো চাচ্ছিলাম যে কিছু কাজ আর কি শেষ করে নিই, তো চটপটি হালিম এগুলো বানানোর জন্য এগুলো রেডি করে নিয়েছি। তারপর এখানে একটা পুডিং বানিয়ে রাখছি আর কি। তো আমি যেভাবে পুডিংটা বানাই ঠিক সেভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পেয়েছেন এখানে 6টা ডিম নিয়েছি। তারপর ডিমটাকে একটা হ্যান্ড বেটারের সাহায্যে ভালো করে বিট করে নিয়েছি। তারপর সুগার দিয়েছি, 1 কাপ সুগার দিয়েও ভালো করে বিট করে নিয়েছি, মানে একে একে আর কি বিট করছি আর মানে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি আর কি। তো একদম লাস্টে দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মানে কার্নেশন মিল্ক যেটা ওইটা ইউজ করেছি, কারণ হচ্ছে দুধ তো এমনিতে জাল দিয়ে মানে একদম 1 কাপের মতো বানাতে হয়। তো দেখা যায় যে আমি যদি এই দুধটা দিয়ে নিই তো আমার কাছে অনেকটা সহজ মনে হয় আর কি, জাল দেবার আর ঝামেলা থাকে না। তো আমি এটাই দিয়ে দিই আর কি। একদম লাস্টে দিয়ে দিয়েছি মানে ভ্যানিলা এসেন্স যেটা ওইটা। তো এটা দিয়েও ভালো করে বেট করে নিচ্ছি। আর একদম লাস্টে আমি এটাকে মানে চাকনির সাহায্যে ছেঁকে নেবো আর কি। আর এখানে এগুলো বেট করে আর ওই পাশে আমি একটা মানে ক্যারামেল বানিয়ে নিয়েছি আর কি। এটা হচ্ছে তো সবারই জানা চিনি দিয়ে ক্যারামেলটা বানাতে হয়। আসলে আমাদের কম বেশি সবারই সব মানে জানা থাকে। আর এখন তো ইউটিউব অনেক সহজ করে দিয়েছে, যে কোনো রান্না শিখতে হলে দেখা যায় যে ইউটিউবে দিয়ে দিলে চলে আসে। তারপরেও এই পুডিং বানানোটা কিন্তু আমার মায়ের কাছ থেকে আমার শেখা। আমার মায়ের বাসায় থাকতেও কিন্তু আমি মাঝে মধ্যে পুডিং বানাতাম, বা ঈদের সময় তো কথাই নেই, সবসময় বানাতাম। আর এই হচ্ছে আমাদের 29 রোজার ইফতার। চিকেন উইং, তারপর হচ্ছে সমোসা পিঠা, তারপর বিরিয়ানিগুলি আর কি সিম্পলের মধ্যে করে নিয়েছি। আর বাচ্চারা কিন্তু বোর হয়ে গিয়েছে একরকমের এগুলো খেতে খেতে আর কি। ওরা কিন্তু তেমন একটা বিরিয়ানি টিরানি খেতে চায় না। আর ইফতারি পর আমরা সবাই মিলে এখানে বসেছিলাম। আর দেখতেই পাচ্ছেন ইব্রাহিম আমার ছোটো জনকে আর কি ওর মাকে নিয়ে মানে হর্স রাইড করছে। তো ওর ভাই বোনদের খুবই এনজয় করছিল। এটা হচ্ছে পরের দিন মানে 30 রমজানের দিন আর কি। সকালবেলা ওদেরকে স্কুলে ড্রপ আপ করতে যাচ্ছে ওর বাবা। আমি আর শরীরটা ভালো না হওয়াতে আমি তো আজকে আর বের হব না। আর ওরও অফ ছিল, ঈদের জন্য একদম অফ নিয়ে নিয়েছেন কাজ থেকে। তো উনি নিয়ে যাচ্ছেন আর কি ওদেরকে ড্রপ আপ করতে স্কুল বাসে। তো আমি একটু রেস্ট নেব, যেহেতু ও বাসায় আছে, আমার আর তেমন কিছু করতে হবে না। মাথা প্রচণ্ড ব্যথা, সব মিলিয়ে কোনো কাজ টাজও ঠিক মতো করতে পারছিলাম না। যদিও বা 27 রমজানের পর থেকে মানে 27 রমজান থেকে অনেক কাজ শুরু করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে এবারের কাজগুলো একদম আগে থেকে রেডি করে রাখবো, শেষ করে নেব। তো দেখা যায় যে অসুস্থতার কারণে আসলে তেমন একটা কাজ করতে পারছি না। আর এই যে উমায়াকে ওর বাবা রেডি করে দিচ্ছেন আর কি। যদিও আমি ওকে উমায়ে ডাকি, কিন্তু ওকে আসলে সবাই লিয়ানেই ডাকি আর কি। তো ওকে রেডি করে দিচ্ছেন। আর বলছিলেন আমার মেয়ে তো অনেক বক 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 করতেই আছে ওর বাবার সাথে। তো একদম লাস্টে বলছিল যে ক্লিপ দিয়ে দিতে। তো বাবা মেয়ের এইটা দেখতে আমার খুবই ভালো লাগে। শুধু যে আজকে তা না, আমি ওরা কিন্তু সবসময় এরকম করে। আর আমি কিন্তু এটাকে একটু করে মানে রেকর্ড করে রাখি আর কি। তো ওর কথা মতো ওর বাবা ওকে সুন্দর করে ক্লিপ টিপ দিয়ে একদম রেডি করে দিয়েছে। তো এখন নিয়ে যাবেন নিচে ব্রেকফাস্ট করাতে। তো ওই এসে আমার কাছ থেকে আর কি মানে মানে কি বলে গুড বাই দিয়ে যাচ্ছিল আর কি। তো আমি ওকে বলছিলাম তোমাকে কে রেডি করে দিয়েছে, তো বললো যে ওর বাবা। আর এই যে এখানে হচ্ছে কিচিং হ্যান্ড, ওর আর কি স্কুলে যাওয়ার সময় দেখা যায় যে হাতের মধ্যে একটা মায়া দিয়ে যাবে। তো বলবে এটা হচ্ছে কিচিং হ্যান্ড, এটা সারাদিন ওর সাথে থাকবে। তো যাই হোক রেস্ট টেস্ট নিয়ে তারপর একটু নিচে নেমে আসলাম আর বাহিরটা দেখছিলাম আর কি। একদম নীরব হয়ে আছে, কেমন জানি মনে হচ্ছিল। আসলে প্রতিদিনই একরকম, কিন্তু আমার কাছে আজকের দিনটা একটু ডিফারেন্ট মনে হচ্ছিল, যে একদম শেষ রমজান, রোজার মাস চলে যাচ্ছে, কেমন জানি খারাপ লাগছিল। আর বাহিরটাতে তাকাতেও মনে হচ্ছিল যে নীরব হয়ে আছে, এরকম মনে হচ্ছিল। তো আজকে হচ্ছে 30 রমজান, যদিও বা এই 2 দিন আর এখানে তারিখ চেঞ্জ করা হয়নি, এভাবেই ছিল আর কি। তো আমি আজকে চেঞ্জ করে দিলাম। আর খারাপ লাগছিল মেইন কথা যেটা, মানে কেমন জানি একদম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে রমজান মাসটা চলে যাচ্ছে। আর এখানে আমি আরও কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম আর কি।
আসলে রমজান মাস আসার সময় আর কি যেরকম একটা আনন্দ মনে হচ্ছিল এবার, কিন্তু চলে যাওয়ার সময় মানে এত খারাপ লাগছিল। আমি আসলে আমার নিজের ঘরটাকে আর কি হেঁটে হেঁটে দেখছিলাম যে আমি এগুলোকে এভাবে ডেকোরেশন করে রেখেছিলাম, তো আস্তে আস্তে এগুলো খুলে ফেলতে হবে, মানে মনটাই খারাপ হয়ে যাচ্ছিল আর কি। তো আলহামদুলিল্লাহ এত ব্যস্ততার মধ্যে রমজান মাস গিয়েছে, বাচ্চাদের স্কুলে দেয়া, তারপর ঘরের কাজকর্ম শেষ করা, নিজের স্কুলে যাওয়া, সব মিলিয়ে খুবই ব্যস্ততার দিন যাচ্ছিল। তারপরও আলহামদুলিল্লাহ 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 ব্যস্ততার মধ্যেও একটা সুখ আছে, শান্তি আছে। তো আসলে ঘরের পর্দাগুলোকে এখনও ওপেন করা দেয়া হয়নি। অন্যদিন তো দেখা যায় যে সাহারির টাইমের পরে তার ঘুমানো হয় না, তো কাজকর্ম শুরু করে দিই। আর আজকে যেহেতু একটু লেট করে নিচে নেমে এসেছি, তো পর্দাগুলোকে ওপেন করে দিচ্ছিলাম। আর মোটামুটি ঠিক আছে এখন, তো রান্নাবাড়ার কাজও শুরু করে দিব। অলমোস্ট 3টা বেজে যাচ্ছে, একদম জোহরের নামাজ টামাজ শেষ করে তারপর ভেবেছি আর কি কাজে ধরবো। যদি কাজে একবার লেগে যায় তো দেখা যাবে যে মানে কাজ থেকে আর যাওয়া যাচ্ছে না, তো এই জন্যই আর কি। আর ওই যে বাচ্চাদের স্কুল দেখা যাচ্ছে, মানে প্লেগ্রাউন্ডে বাচ্চারা খেলাধুলা করছে, একদম আমাদের বাসার পাশেই দেখতেই পাচ্ছেন, আমাদের উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে আর কি স্কুলটা। আর বাচ্চারা মানে অনেক সময় তাকিয়েছিলাম দেখি আমার বাচ্চারা কি এখানে আছে নাকি, কোন ক্লাস তো আমি আর জানি না, দেখি আর কি অনেক সময় দেখতে পাই আমার বাচ্চাদেরকেও আর কি। তো কিচেনে চলে এসেছি, অনেকটা কাজও শেষ করে নিয়েছি, একদম কাটা বাচার কাজ শেষ করে ধুয়ে টুয়ে একদম রেখে দিয়েছি। আর পেঁয়াজ কাটা শেষ, এখন শুধু একে একে বসাবো আর কি। আর এখানে একটু চিকেন নিয়েছি, এটা দিয়ে একটু কুরমা বানাবো। তো প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি একটি বড় হাঁড়িতে, মানে রান্না করব আর কি বেশি করে, যেহেতু রুটি বানিয়েছি অনেকগুলো, তো রুটির সাথে খাওয়ার জন্য বেশি করে গরুর মাংসটা রান্না করে নেব। তারপর চিকেন কুরমা রান্না করব, আর হচ্ছে একটু মাছের তরকারি রান্না করে রেখে দেবো। যদিও বা ঈদের দিন খাওয়া হবে না, ঈদের দিন চলে যাব শাশুড়ির ওখানে। উনি আমাকে কল করে বলেছেন যে ঈদের দিন ওদের এখানে চলে যেতে, তো তেমন একটা আসলে রান্না হবে না, শুধুমাত্র রেডি করে রেখে দিব। আর হচ্ছে অসুস্থতার জন্য, যদিও বা আমাদের ঈদ চলে গিয়েছে আর এই ব্লগগুলো দিতেও দেরি হয়ে যাচ্ছে, যেহেতু একটু অসুস্থ ছিলাম। তো সব মিলিয়ে আসলে ব্যস্ততা, অসুস্থতা সব মিলিয়ে আমি আর ইউটিউবে কোনো সময় দিতে পারিনি, আমার ব্লগগুলো জমা পড়ে আছে আর কি। তো আশা করি আমার এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এত ব্যস্ততা দিন যায়, তারপর যদি বা একটু অসুস্থ হয়ে যায় তাহলে তো কথাই নেই, এর মধ্যে আরও মানে দেরিতে পড়ে যায়। তো যাই হোক, এখানে আমি গরুর মাংস সব মশলা দিয়ে একে একে দিয়ে আর কি কষিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আসলে এই রেসিপিগুলো আমি আগেও বলেছি, নতুন করে কিছু শেয়ার করতে চাই না। এই রেসিপিগুলো কিন্তু আমাদের সবারই জানা, তারপর আমি যেভাবে রান্না করি সেভাবে আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো পেঁয়াজ, গরম মশলা সব কিছু দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তারপর একে একে গরম মশলাগুলো দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে একদম একটু কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, যেহেতু আমি মরিচের পরিমাণটা একটু কম করে দিই, তো যে কালারটা নাও আসতে পারে, তো এই জন্যই আর কি আমি একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু আস্ত জিরে গুঁড়া, তারপর জিরে আর কি, তারপর দিয়েছি মৌরি, দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়েছি, গরম মশলা সব দিয়েছি, লবণ দিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি এখন বোনা করে নেব আর কি। তো মশলাটা আমার কাছে মনে হয় যত একটু ভাজা হবে, ভাজা ভাজা হবে, তত খেতে টেস্ট হবে। তো এই মশলাটা হচ্ছে কলেজা বোনা রান্নার জন্য। আর এ পাশে আমি কয়েকটা মাছকে ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমি আমড়ার বোল দিয়ে রান্না করব। আমি জানি না সব জায়গায় কি বলে, আমাদের এরিয়াতে আমরা আমড়ার বলি বলে থাকি। তো এটা রান্না করব আর কি মাছটাকে ভেজে। তো মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পর আমি কলেজাটা দিয়ে দিয়েছি, আর কলেজাটা কিন্তু আমি আগে থেকে সামান্য পরিমাণ মানে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি একটু পানিতে। এই তো একটু ঝোল দিয়ে দিয়েছি, আর হয়ে গেলে নামিয়ে নেব। আর এই পাশে তেল দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে হালিম রান্না করব। তো হালিমের জন্য তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দেবো, বেশি করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তো আজকে ইফতার বানানোর ঝামেলা নেই, একটি পাকিস্তানি মেলা আছে, ওইটাতে চলে যাব আর কি। তো ইফতার আর বানাবো না, ওখানে গিয়ে ইফতার করব, মেলাতে দেখব, কিছু পছন্দ হলে নিব। আর মানে মেইন উদ্দেশ্য হচ্ছে ইফতার করা বাচ্চাদেরকে নিয়ে। ওদেরও কালকে মানে ঈদের দিন স্কুল থাকবে না, ঈদের জন্য ওদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, যেহেতু মুসলিম বেশি বা
মানে অন্যান্য শুধু যে আমরা মুসলিম তা না, অন্যান্য দেশের ইয়ামেনি, তারপর কি বলে ইরান, অন্যান্য দেশের মুসলিমও আছে। তো সব মিলিয়ে ওদের স্কুল ফ্রাইডে বন্ধ দিয়ে দিয়েছে আর কি। তো বাচ্চারাও এনজয় করে আসবে, এই জন্যই আর কি আমাদের যাওয়া পাকিস্তানি মেলাতে। আর এই যে এখানে হচ্ছে কুরমা করার জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছি, আর ওই পাশে হালিমের জন্য যে ডালটা ওইটা দিয়ে মানে রেডি হয়ে গিয়েছে আর কি। তো এদিকে এটা বাচ্ছিলাম, ওইদিকে হালিমটাকে নাড়াচাড়া করছিলাম, আর হচ্ছে মাছের তরকারিগুলো একে একে বসিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে যাওয়ারও অনেক তাড়াহুড়া আর কি, বাচ্চারা এসে রেডি হয়ে যাচ্ছে, আর আমি ওদেরকে একটু করে খাইয়ে দিয়েছি। দেখা যায় যে আমার ছোটো দুজনকে যদি না খাইয়ে নিয়ে যায় তো ওরা আবার ওখানে গিয়ে হাংরি হয়ে যাবে, মেলাতে মানে হাঁটতেই পারবে না। আর এই যে এখানে গুড়ের একটা পিঠা বানাবো, এটাকে আমরা বলে থাকি মানে তেলের পিঠা, সবাই চিনবেন, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সন্দেশ বলে আর কি। সন্দেশ বা হানদেশ অনেকে অনেকটা বলি। তো মেনলি হচ্ছে তেলের পিঠা। তো আমি একটা গুড় দিয়ে বানাচ্ছি, আর একটা হচ্ছে চিনি দিয়ে বানাচ্ছি আর কি। দুইটার মানে রেডি করে নিয়ে যাচ্ছি, মানে রাখবো আর কি, যাতে করে এসে আমি এটা রেডি করে নিতে পারি, পিঠাগুলো বানিয়ে নিতে পারি আর কি। তো দেখা যায় যে এটা গোলাটা যদি আমি আগে থেকে রেডি করে থাকি, তাও বানানোর সময় ইজি হবে, পিঠাগুলো সুন্দর করে হয়ে যাবে আর কি। তো এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবো। তো এগুলো রেডি, আর আমরাও রেডি হয়ে গিয়েছি। এগুলো শেষ করে আমি রেডি হয়ে যাব, বাচ্চারা অলরেডি রেডি হয়ে আছে, ওদের যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আর বাহিরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, একদম নীরব শান্ত হয়ে আছে। কেন জানি আমার কাছে আজকে তো শান্ত শান্ত মনে হচ্ছিল, বাহিরটা বলে বোঝাতে পারবো না। আসলে রোজা চলে যাচ্ছে এই কষ্টতেই আর কি, মনে হচ্ছিল যে সবকিছু একদম নীরব স্তব্ধ হয়ে আছে। তো চলে যাচ্ছি আর কি মেলাতে। আমাদের বাসা থেকে একটু দূরেই আছে, এটা অন্য সিটিতে যেতে হবে আর কি। তো ইফতারি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আছে, আমরা বেরিয়ে গিয়েছি বাসা থেকে। আর বাচ্চারা তো অনেক এক্সাইটেড, মানে 2 দিন থেকে বলছিল যে আজকে যাবে নাকি। তো আমি বললাম যে হ্যাঁ যাব, দেখি সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ। তো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেলাম আর কি, বাচ্চাদেরকে নিয়ে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। যদিও বা অন্য মানে আজকে থেকে প্রায় আরও অনেক বছর আগে একবার গিয়েছিলাম, তো ওইটা ছিল আরও সুন্দর, যেহেতু সামার ছিল, তো সামারে অনেক সুন্দর ছিল। আর এখন তো উইন্টার, তো উইন্টারে দেখা যায় যে একটা হোটেলের ভেতরে এরা এটা করেছে, তো ঠান্ডার মধ্যে আর কি। আর যখন সামারে গিয়েছিলাম তখন কিন্তু অনেক ভালো লেগেছিল এটা। আর আজকে মোটামুটি আর কি, তখন আমার 2 মেয়েকে নিয়ে গিয়েছিলাম, আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আর কি। এখন আমাদের ফ্যামিলিও বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভালোই লাগছিল। আর আমরা আসার সময় ওই দিনগুলোর কথা বলে বলে আসছিলাম আর কি, যে আমরা 2জনকে নিয়ে এসেছিলাম, আর আজকে এত বছর পর সবাই মিলে একদম মানে গাড়ি ফুল করে চলে এসেছি আর কি। ভালোই লাগছিল আসলে, বাচ্চাদেরকে নিয়ে কোথাও যেতে আমার খুবই ভালো লাগে। আমার মানে আমি এটা বলে বোঝাতে পারবো না। অনেকে আছে যে বাচ্চাদেরকে নিয়ে কোথাও যেতে মানে গ্যাদারিং হবে বা ঝামেলা হবে এটা মনে করে, কিন্তু আমি আসলে কোথাও একা যাই না, আমার বাচ্চাদেরকে নিয়ে গেলেই আমার ভালো লাগে আর কি। আদের ছোট ছোট ভাই বোনের মারামারি এগুলো তো সবখানেই আছে, এটাও কিন্তু ভালোই লাগে, যে আসলে কি বলবো ওদেরকে নিয়ে। তো আমরা চলে যাচ্ছি ভেতরে আর কি। তো দেখতেই পেয়েছেন বাহিরে এরিয়াটা অনেক বড় একটা হোটেল এরিয়া। তো আমরা চলে এসেছি ভেতরে, মোটামুটি বড় ছিল, এত বেশি বড় ছিল না। তো আমরা প্রথমেই আর কি পুরোটা স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার কাছে মনে হয়েছে আমার পছন্দনীয় আর কি কিছু পাইনি। তো জুয়েলারি ছিল, চুড়ি ছিল, চুড়িগুলো কিন্তু আমার পছন্দনীয় মানে হয়নি আর কি। একদম শর্টকাটের মধ্যে আর কি ফেস্টিভ্যালটা ওরা মানে মেলাটা করেছে। আর হচ্ছে মেইনলি যে কারণে ওরা এটা করেছে এটা হচ্ছে মেহেদির জন্য। তো মেহেদির লাইনে কিন্তু আমরা যখন গিয়েছিলাম মেহেদির লাইন তখন বন্ধ ছিল আর কি, যেহেতু ইফতারির টাইম চলে এসেছিল, তো এগুলো বন্ধ হয়েছিল। এই যে এখানে হচ্ছে ড্রেসগুলো আর কি, আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু আমার কাছে খুবই কমন মনে হয়েছিল, আর ভালো লাগেনি। আর জুয়েলারিগুলো কিন্তু একদমই ভালো লাগেনি। আর কয়েকটা মখমলের ড্রেস ছিল, এগুলো কিন্তু খুবই দাম ছিল। যদিও বা মখমলের ড্রেস মানে পরে ঈদের সময় তেমন একটা ভালো লাগবে না মনে হচ্ছিল, তো আর নেওয়া হয়নি। আর তেমন একটা কালার টালার মিলিয়ে ভালো লাগেনি আর কি। আর এখানে ড্রেসগুলো মোটামুটি ভালো লাগছিল, কিন্তু এক রকমের ড্রেস মানে মনে হচ্ছিল যে 4-5টা এক রকমের এক কালারের ড্রেস ওরা রেখেছে, তো এই কারণে আর কি তেমন একটা ভালো লাগেনি। আমরা ইফতারির সময়ের জন্য অপেক্ষা করছি। আর এই যে এখানে হচ্ছে ইফতার চিকেন 65, তারপর হচ্ছে এখানে এটা মনে হয় সুইট হবে 65ই।
আর এখানে হচ্ছে রাইস, তারপর হচ্ছে চাট, চানা চাট। আর এই তো ইফতারের জন্য ওয়েট করছি এখানে বসে। ভিতরে করতে পারতাম, কিন্তু এই তো মানুষ, এখানে বসে শান্তিতে খাওয়া যাবে না, বাচ্চাদেরকে নিয়ে এখানেই বসেছি। আর আমার মেয়েরা ইব্রাহিম ওরা চলে গিয়েছে আরও কিছু ফুড নিয়ে আসতে, যেহেতু ওর বাবা ভেতরেই আছে এখনও, তো ফুড আনতে চলে গিয়েছে ভিতরে। আর আমরা এখানে বসে ওয়েট করছি আর কি। ইফতারির টাইমটা হয়ে গেলে বিসমিল্লাহ বলে তারপর এখানে একটা ম্যাঙ্গো লাচ্ছি নিয়েছি। দেখি মায়া, দেখি এটা কিতা দিছে, ওইটা দেখি, ওইটা দেখাও। এটা একটা দিয়েছে আমার বাচ্চাদেরকে, এটা কি দিয়েছে, এখানে একটা স্নেক, আর হচ্ছে একটা ছোট্ট পানির বাটন, আর হচ্ছে ভেতরে হচ্ছে দুইটা খেজুর। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যাই হোক, আমাদের ইফতার টাইম চলে আসছে, বাচ্চাদের জন্য ওয়েট করছি, ওরা ওদের বাবাকে নিয়ে তারপর আসবে। তো বসে বসে বাহিরটাকে একটু ভিডিও করছিলাম, ভালো লাগছিল দেখতে। মাগরিবের আর বেশি সময় বাকি নেই, মাগরিবের আগ মুহূর্ত। তো এখানে বসে আসলে ইফতারটা করতাম, যদি বা ঠান্ডাটা না থাকতো। আসলে আমার বাচ্চারা তো ওই এনজয়টা একদমই দেখতে পারে নাই, যখন সামারে মানে রোজা ছিল, তারপর ঈদের সময় আমরা এখানে আসতাম বা ফেস্টিভ্যালে আসতাম, তখন কিন্তু খুবই ভালো লাগতো আর কি, বাহিরে বসে ইফতার করতাম সবাই একসাথে। তো ওটা তো আর ওরা দেখতে পায় নাই। তো আমার মেয়ে চলে এসেছে ছোটো ছোটো ওয়ান টাইম বল নিয়ে, তো এখানে আর কি খাবারটা দিয়ে দিব। আর ইফতারের টাইমও হয়ে গিয়েছে, তো আজান পড়ার সাথে সাথে বাচ্চাদেরকে নিয়ে শুরু করে দিলাম ইফতার করা। আর ওর বাবাও চলে আসবেন এখন। তো আসলে ওর একজন বন্ধুকে পেয়ে আর কি যতটুকু বিজি আর কি হয়ে গিয়েছে। এখানে ওরা ফুড সেল করছিল, তো ওখানে ও একটু হেল্প করছিল, দেখা যায় যে আসতে লেট হয়ে গিয়েছে। তো ভালোই লেগেছে, গাড়ির মধ্যে বসে আর কি ইফতারটা করে নিয়েছি। আর ও এসে গেছে, এসে মাগরিবের সালাত আদায় করে নিচ্ছেন। আমরাও সব শেষ করে এখন মানে বাসায় যাওয়ার পালা আর কি। আর ও একটা চা নিয়ে এসেছিল, চাটা মোটামুটি ভালোই ছিল, পাকিস্তানি চা আর কি। তো চা নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বাসায় যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে বাসা তো একটু দূরে এখান থেকে, তো একটু সময় লাগবে। তো বাসায় গিয়ে আর বেশি সময় স্পেন্ড করিনি, একটু হালকা পাতলা নাস্তা খেয়ে তারপর আমরা বের হয়ে গিয়েছি ঈদ শপিংয়ের জন্য। মেয়েদের তো আলহামদুলিল্লাহ ঈদ শপিং শেষ, শুধু আমারটাই ছিল বাকি আর কি। তো অনেকগুলো দোকান খুঁজতে খুঁজতে মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কোন দোকানে মানে কোনো দোকানে চয়েস হচ্ছিল না আর কি। লাস্ট মুহূর্তে আসলে যেটা হয় আর কি। তারপর আমরা নিয়ে বাসায় চলে আসতে আসতে রাতের 1টা বেজে গিয়েছিল। তো একটা সময় এসে কিছু কাজ আর কি শেষ করে নিয়েছিলাম, আর কয়েকটা পিঠাও বানিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার অসুস্থতার মধ্যে আর কি আমার চাঁদ রাত। বাচ্চারাও বসে বসে মেহেদি পড়েছে, এগুলো আর রেকর্ড করা হয়নি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ঈদের দিন আবার দেখা হবে সবার সাথে। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।